মন চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। ও আমার মনের শীতেও তবু তোমার লাজ নেই। চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। কতবার আমি বারণ করেছি, বলে ওগো তুমি বাইক নিও না, বাইক নিও না, চারিদিকে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে। বলে বিয়ের সময় তোর বাবা যদি আমাকে বাইক দেয় তোকে আমি বিয়ে করতে যাব না। অথচ ওই মানুষটা 5 বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে। প্রত্যেকটা দিন আমাকে সাইকেলে করে নিয়ে গিয়ে মনীষাতলার খাল বাড়ে বসে প্রেম করতো। যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না। আর এতদিন পরে আমাকে বলছে বিয়ে করব না। আমি বলি আমি কিন্তু মরবো। বল বিয়ে আমি করব, এক হাতে বাইকের চাবি নেবো আর অন্য হাতে তোর মাথা আমি সিঁদুর দেবো। জোর করে সেই বাইক নিল। 1 সপ্তাহ চালাতে পারিনি, রাস্তায় পড়ে গোটা ঠোঁট উল্টে গেল। সাথে কি চায়, কোন রকম মলম লাগিয়ে লাগিয়ে চুম খেয়ে খেয়ে ঠোঁট দুটো আমি ভালো করেছি। যদি কিছুদিন ভালো হয়ে থাকলো, আবার কোথা পোলের গায়ে ধাক্কা মেরে দুটো চোখ কানা করে বসে আছে। সেই চোখ ভালো করার জন্য কন্টিনিউ আমি হসপিটাল ছুটে ছুটে বেড়াচ্ছি। লোকটা তো বেডে শুয়ে আছে, তবু তার বার এখনো কমেনি গো। শোনো গো রাওয়াবো, দেখি তোমার মুখ। শুনতে পাচ্ছ? কানা আমার মুখ দেখবে। এই দেখ কোথায় রে তুই? বলো। আমার কাছে একটু আয় না। বলো না। চোখ নিয়ে পাচ্ছ কিশোর, চোখ নিয়ে পাচ্ছ কিশোর। শোনো গো রাওয়াবো, দেখি তোমার মুখ। শোনো গো রাওয়াবো, দেখি তোমার মুখ। চোখ নিয়ে পাচ্ছ কিশোর, চোখ নিয়ে পাচ্ছ কিশোর। এই যে আমার কাছে একটু আয় না। এই তো তোমার মাথার কাছে দাঁড়িয়ে আছে, কি হচ্ছে কি বলো তো দেখি। ওরে খুব কষ্ট হচ্ছে রে। কি হচ্ছে বলো, কি হচ্ছে? এই যে আজ নাই আমার চোখ খুলে দেবে। তুমি কার কাছে শুনেছো? পাশে বেটে আলোচনা হচ্ছে তো। চোখ খুলবে পরে, আগে ঠিক হয়ে বসো। কেন কোনো সমস্যা হচ্ছে? তার সমস্যা না হলে বলতেছি। এই 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। কি বলি শোন না। বলো। 3 মাস এক জায়গায় বসে বসে আমার 7 পুরু চামড়া 2 পুরু আছে। তো আর চিন্তা করতে হবে না, বাড়ি নিয়ে গিয়ে কার্বলিক অ্যাসিড দিলে ভালো হয়ে যাবে। অ্যাসিড দিলে ভালো হয়ে যাবে? হ্যাঁ। তুই ডাক্তার কাছে থেকে তো ডাক্তার হয়ে গেছি রে। এই যে তুমি ঠিক শুনেছো গো, কি? আজকে তোমার চোখ খোলা হবে। এই যে আমার কিন্তু চোখ খুলে দিলে তোর কিন্তু আমি আগে দেখবো। কেন, আমি কি থাকবো? তো তুই ডাকবি কে ডাকবে? ওগো নার্সের মেয়েরা তো চোখ খুলবে। তো তোর আমি দেখতে হবো না? আমাকে তো থাকতেই দেবে না। আমি আগে নার্সের মেয়েদের দেখবো। হ্যাঁ। তাহলে আমার ভালো মানুষের চোখ দিয়েছি। হ্যাঁ গো। দেখিস কোনো টেংরার চোখ দিইনি জানো, তাহলে নার্সের মেয়েদের দিকে উল্টো পাল্টা ভাবে তাকাবো। তোমার ভালো মানুষেরই চোখ দিয়েছি। এই যে ভালো হয়ে বসো না। কেন কোনো সমস্যা হচ্ছে? তা সমস্যা না হলে আমি বারবার বলতেছি। আরে 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। চোখ ভালো হয়ে গেলে আবার কথা দিতে হবে। কি কথা গো? তুমি আর কোনোদিন ওই বাইক চালাবে না। বাইক চালাবো না? কি করবো? আমাদের যে বাইকটা আছে, হ্যাঁ, ওর পিছনের চাকাটা খুলে নেবে। খুলে কি করবো? নিয়ে স্বর্গরাত করে নেবে। স্বর্গরাত কি গো? স্বর্গরাত মানে জানো না? না। ওগো স্বর্গরাত মানে মরিবোয়া ভ্যান। এই আমার আনন্দ ভাইবি চাকা খুলে আমি মরিবা ভ্যান করবো? হ্যাঁ। তোর মাথা কারো সেই ভ্যান আমি চালাবো? রোজগার হবে তো। এই ও বাবা, আমি আনন্দ ভাই চালানো লোক, আমি কোথায় গেল রে? কই বলতে? এই কোথায় গেলি? দেখেছো কানা হাসা করতে চাও আমার মারবে বলে, ধরতে পারেনি বলে দাঁত মুখে শিল হচ্ছে। দেখো এই দাদি কই রে? তোমার হাতে ফাঁকে আমি দাঁড়িয়ে আছি। কানা বলে ফাঁক ধরে ঘুরতি না? উফ বাবা গো, কিরম ভাবে বসে ভালোই বসো না। কোনো সমস্যা হচ্ছে? তা সমস্যা না হলে বলতেছি। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। একটি বিশেষ ঘোষণা। ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। 4 নম্বর বেডের পেশেন্টের বাড়ির লোক রিসেপশনে দেখা করুন। আমাদের বলতেছ তো? এই যে আমাকে তো ডাকছে। কেন রে? ডাক্তারের ঘরে আমি সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে। ডাক্তারের ঘরে তুই একা সই করতে যাবি? হ্যাঁ। তোর মাথা খারাপ হয়েছে? কেন? এই ছুটি হওয়ার দরকার নেই, এখানে সারা জীবন থাকবো, যেতে হবে তোর। কেন, কি হয়েছে তোমার? এই কি হয়েছে শুনিনি? কি? মমিতা দেবনাথের কি ক্ষতি করেছে ওই শালারা ডাক্তাররা? একদম যায়নি, যেতে হবে না। সোনা জলবাদে সব কেনা, তুই আমার থাক। তোমার সঙ্গে আমি এতদিন সংসার করছি, আমার খারাপ কিছু দেখেছো? এই তোর খারাপ বলেছি? তবে তুই ডাক্তারদের চিনিস?
কালকের পাশের বেডে একটা গন্ডগোল হচ্ছে, হ্যাঁ। ধূপধাপ আওয়াজ হচ্ছে, আমি তো শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি না। আমি বলি কি হচ্ছে বলনি, তারপর মেয়েটা জিজ্ঞাসা করলাম, আমি বলি, দিদি তোমাদের বেডে গন্ডগোল হচ্ছিল কেন? বলে দাদা আমার স্বামীর জ্বর, আর ডাক্তার এসে ট্যারিস্কোপ দিয়ে আমার স্বামীর বুকে না চেপে ধরে আমার বুকে চেপে ধরেছে। পারবি তুই বলতেন দেখি? তুমি ঠিক বলেছো, সকালবেলা তো বিশাল গন্ডগোল তো। কি গন্ডগোল? একটা মেয়ে দেখি না ভ্যানের উপর শোয়ানো আছে। হ্যাঁ কি হয়েছে আমি জানি না, 4টি ইয়াং ছেলে মেয়েটার বুকের উপর চেপে বসে আছে। হ্যাঁ মেয়েটা এত খেঁচা খিঁচতেছে, হ্যাঁ। 4টে ছেলে নাড়ু করে দিচ্ছে। এখন চারদিকে প্রচুর খেঁচাখিচি চলতেছে। কেন বলদিন এরকম খেঁচা খিঁচেছি বলুন? হ্যাঁ, রুগী যেরকম খিঁচতে তার থেকে বেশি ডাক্তার খিঁচতেছে। ওই বল তো যেতে হবে না, শোনা তুই আমার কাছে থাক, একদম যাইনি। ওকে যে পারে খিচুক, আমি তো ছুটি করে ঘরে চলে যাই। তো যেতে হবে? হ্যাঁ গো। চ আমি তোর সঙ্গে যাবো, চ। নার্সের মেয়েরা আসবে, তুমি কোথায় যাবে এক্ষুনি? এ তোর একা ছাড়া যাবে না, তুই বুঝতে পারছি না, এ বিরাট সমস্যা করে দেবে। ডাক্তার তো তুই চিনি না, কিভাবে ইঞ্জেকশন নিয়ে ঘুরতেছে। ওকে তুমি চিন্তা করো না, আমি যাব, দূরে থেকে সই করে দিয়ে ছুট মারবো। দূরে থেকে সই করতে চলে আসবি? হ্যাঁ গো। ঠিক মতো আসবি তো? হ্যাঁ গো, আমি চলে, যদি না সই করতে পারি আমি টিপ দিয়ে ছুট মারবো। দূরে থাকবি তো? হ্যাঁ গো। আমার কথা মনে থাকবে তো? হ্যাঁ গো। যা, সাবধানে থাকবি। তুমি ভালোভাবে বসবে তো? কেন অসুবিধা হচ্ছে কোনো? অসুবিধা না হলে আমি বলতেছি। 3 মাস এক যা বসে আছি, অসুবিধা হলে হতে পারে। তুমি ঠিক করে বসবে কিন্তু। যা ঠিক আছে, যা সাবধানে আসবি। এই যে আমি যাই, যা। ঠিক করে বসো। এই দেখ তো, আমার কথা মনে থাকবে তো? সাবধানে যা, সালাদেতে বিষয় নি, কোথায় কি করবে, যা পারে করুক, কি করবো, অন্ধ লোক দেখতে পাই না। আজ 10 বছর এই হসপিটালে চাকরি করছি। এই যে 4 নম্বর বেডে যে পেশেন্ট আছে, নাম ভজৌরি, জামতলায় বাড়ি, আর যে চোখ খোলার ডেট, তাই চোখটা খুলবো তাড়াতাড়ি। শালা এখনো আসে না কেন বলতে? আর কই ভজৌরি, কেমন আছো? কে রে কচি শালি? আমার দেখতে আইছি আর। আর আমি কচিশালী নই, তুমি কে? আমি সিস্টার। কি বাবা, বিশ্বাস করো সিস্টার, আমার কচি শালির মতো পুরো তোমার গোলা। আমি তোমার চোখ খুলতে এসেছি। তুমি আর চোখ খুলবে? হ্যাঁ। আমি দেখতো। হ্যাঁ। এসো ওদিকে না এদিকে, এসো, এই তো এদিকে। যেদিকে হয় হোক এসো। আরে সোজা হয়ে বসো। কেন কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। ও আচ্ছা 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 ভজৌরি, এই যে 3 মাস তোমার ট্রিটমেন্ট করছি, হ্যাঁ। সত্যি তোমার মনটা খুব সাদা। ওই দেখো, প্রত্যেকদিন লাইট বা সাবান দিয়ে ঘষি তো। ও আচ্ছা আচ্ছা। একটা কথা বলবো? হ্যাঁ, বলো। তোমার বিয়ে হয়ে গেছে? না না, আমার এখন বিয়ে হয়নি। গন্ধ শুকে বুঝতে পেরেছি। ও আচ্ছা আচ্ছা। আরে সোজা হয়ে বসো। কেন কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ। এই রাজনীতি চোকার, রাজনীতি চোকার, 3 মাস এক জায়গায় বসে আছি, কি অবস্থা আছি, চোখে দেখতে পাই না, রাজনীতি চোকার, অসুবিধা হলে হতে পারে। এবার তোমার চোখের ব্যান্ডেডটা খুলবো। আমি দেখতে পাবো? হ্যাঁ। তুই চোখে ব্যান্ডেড খুলবে? হ্যাঁ। দাও, খুলে দাও, দেখতে পেলে, না দেখতে পেলে সম্পূর্ণ হয়ে যাবে। সাবধানে বসো, নড়বে না, আস্তে আস্তে খুলবো, আর কোনো ব্যাস। ব্যাস। এবার তোমার চোখে ডব দেবো। সেটা কি গো? এই তো দেখি। এটা কি আমার গাড়ির মোবিল খুলে এনেছো না গো? মোবিল নয়, ডব ডব। না, ওরকম গন্ধ বেরোচ্ছে তাই বলছি। এবার আস্তে আস্তে খোলো। হ্যাঁ, খোলো 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 খোলো। খুলবো তা বলবে তো। জামা খুলছো কেন? কি খুলবো? চোখটা খোলো। ও সেটা বুঝিয়ে বলবে তো, 3 মাস খুলিনি, কোনটা খুলবো বুঝতে পারিনি। এবার আস্তে আস্তে চোখটা খোলো। খুলি? আস্তে আস্তে চোখটা খোলো, আস্তে আস্তে চোখটা খোলো। কি দেখছো কি? ধোঁয়া 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 ধোঁয়া, এখন কি সমস্যা হচ্ছে? পারি না সইতে, না পারি কইতে, তুমি যে কুয়াশা, ধোঁয়া 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 ধোঁয়া। এখন সবকিছু দেখতে পাচ্ছ? সব দেখতে পাচ্ছি, কিছু দেখতে পাইনি। আর তার মানে? সব দেখতে পাচ্ছি, আমার বউ দেখতে পাচ্ছি না। ও মাই গড! আরে চোখ না খুলতে খুলতে বউ বউ করছে। আর তোর বউ আছে, অত টেনশন করছে কেন? উনি ডাক্তারের কাছে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। আর ডাক্তারের কাছে গেছে বলে তো সব। এ তুমি বললে তোমার বিয়ে হয়নি, তুমি বিধবা কেন? আমি বিটা বলবো কেন? এটা হলো নার্সের ড্রেস। বিধবা ড্রেস, নার্সের ড্রেস? হ্যাঁ। ওরে শালা, এখানে বিয়ের আগে বিধবা করে দিচ্ছে, তবু ধর্ষণ কমে নে। এই ড্রেস পরে সেবা করতে হয় রুগীদের। ওই এটা বলে আমার সেবা করেছো? হ্যাঁ। বাবা, তা আমার বউটা ডেকে দাও। এই শোনো, একটা ইনজেকশন বাকি আছে, একটা ওষুধ বাকি আছে। ইনজেকশন দেবো, ওষুধ দেবো, তারপর তোমার ছুটি দেবো। এখনো ইনজেকশন বাকি? হ্যাঁ। 3 মাস দিয়ে হয়নি? না। দেবে দেবে, পরে দেবে, আগে বউটা ডেকে দাও। আরে টেনশন করছো কেন? এখন 4 নম্বর বেডে গিয়ে বসো, আমি আসছি। আমি নাকি আবার বলবো? 3 মাস এক জায়গায় বসে বসে আমার 7 পুরু চামড়া 2 পুরু আছে।
আমি আবার নাকি বসবো। হ্যাঁ, কতদিন শুধু গন্ডগোল হচ্ছে হাসপাতালে, মাতাঙ্গা হচ্ছে, ধূপধাপ আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছি চোখে দেখতে পাচ্ছি না। আজকে চোখ ভালো হয়ে গেছে, হাসপাতাল সব কি না গন্ডগোল হচ্ছে, দেখে তবে বাড়ি যাও রে। ও বাবা একটু জল দাও। ওরে শালা, ওখানে ওই বুড়িটা ওইভাবে জল দাও করে কাকা করতে কেন? ওইভাবে বস্তা মুড়িতে পড়ে আছে কেন? হ্যাঁ, বুড়ির কি ক্ষতি হলো আবার? হ্যাঁ, ও বুড়িমা দাঁড়াও, সবে তোমার চোখ সেরেছে, যত ভালো কাজ তো এবার আমি করবো। তোমার জলটা দেবো, আর তারপর দেখবো হাসপাতালে গন্ডগোল কেন হচ্ছে রে। আরে ম্যাডাম দেরি করছেন কেন? আরে আপনার স্বামীর অপারেশন টাকাটা দিয়ে দিন। ডাক্তারবাবু আমরা গরিব মানুষ, অতগুলো করে টাকা চাইলে আমরা কোত্থেকে পাবো বলুন তো দেখি? আরে অপারেশনের পরে গরিব বলা হবে না, 1 লাখ টাকা দিতে হবে। তোমার ইচ্ছা মতো 5,000 টাকা দিতে পারবো। আরে 500 টাকা কি হবে? এই কি বলেছিলেন না, ও 500 টাকা আপনার দিতে হবে না, আপনি আমার দিকে তাকিয়ে দিন। আরে আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি। তাই তো তোমার দিকে তো কটকট করছে আছি তো। আরে বাবা ওভাবে তাকালে হবে না, তবে কেন? একটু ভালোবেসে তাকাতে হবে। না গো বাবা, আমাদের লোক খুব ঠেটা, জানতে পারলে তোমার বাড়িটা বাজিয়ে দেবে আর আমার 14টা বাজিয়ে দেবে। আরে বাবা আমি হলাম এই হসপিটালের ডক্টর, হ্যাঁ। আর ডক্টর এমনি সব জায়গায় হাত দিতে পারে। হ্যাঁ। আর তাছাড়া আমার রুমে আসতে গেলে না নক করে আসতে হয়। তোমার ঘরে ঢুকতে গেলে সারা দিয়ে ঢুকতে হবে, হ্যাঁ। নাহলে ঢোকা যাবে না। না না হলো ডাক্তারবাবু, আমি ভোরবেলা করে ডেলি কাজে যাই, ট্রেনে উঠে ট্রেনে এমনি 4 জনের জায়গা রাখতে হয়, আর ফের আমি এত চাপ কি করে সামলাবো, আমি পারবো নি। এই কি বলেছিলেন না, বলো। আপনি আমার গায়ে গায়ে থাকলে না আপনার সব ফ্রি করে দেবো। তোমার গায়ে গায়ে তাহলে ফ্রি হয়ে যাবে? হ্যাঁ। তা তুই তাহলে আগে বলো রে, আমাদের লোকের জন্য দোকান থেকে লুঙ্গি কিনেছি, গামছা কিনেছি, কলগেট ব্রাশ কিনেছি, বিড়ি কিনেছি, 600-700 টাকা বাকি ওটা দিয়ে দেবে। আরে বাবা ওগুলো হয় না, এই হসপিটালে ওষুধ ইনজেকশন যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেবো। ও হসপিটালে যাবে ফ্রি হবে? হ্যাঁ। তা না কিছুক্ষণ তোমার গায়ে গা দিয়ে আমার অপারেশনের টাকাটা শোধ করে দিন। তাহলে দূরে কেন, আমার কাছে এসো। কেসা করে পাইবা আচ্ছা বাবা कैसे कोने पाइबा मोहब्बत के झंडा मिसिर जी तू तो बड़ा मिसिर जी तू तो बड़ा कैसे कोने पाइबा मोहब्बत के झंडा, कैसे कोने पाइबा मोहब्बत के झंडा मिसिर जी तू तो बड़ा मिसिर जी तू तो बड़ा मिसिर जी तू तो बड़ा। এই সত্যি এর আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি, কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি। বনতল ফুলে ফুলে ঢাকা, গায়ে গায়ে শোধ হচ্ছে টাকা, ডাক্তার বাবুর হাত খুব পাকা, দেখে কি ভালো লাগে, বনতল ফুলে ফুলে ঢাকা। আরে আপনি এখানে, আরে আপনাদের এই সময় বেডে থাকার কথা। বেডে থাকার কথা ছিল তো, বেডে ছিলাম তো। একটা বুড়ি দেখি জল দাও করে কাউকে করছে, আমি বুড়ি জলটা দিতে হবে, ওই জল খুঁজে আপনার বেডের পাশ রুমের পাশ দিয়ে যাচ্ছি, ওরে বাবা দেখি আপনার রুমের ভিতর ব্যাংক করে ডাক শুরু করে দেয়। আমি এখানে ব্যাংক ডাকছে মানে শিওর জল আছে, আর ওই জলে যে তোমরা নেমে দাঁড়িয়ে আছো আমি জানবো কি করে? এই যে তুমি দেখতে পাচ্ছ তোমার চোখ ভালো হয়ে গিয়েছে? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো। বাবার চোখ দুটোর জন্য কি কষ্টটা করেছি বলো? কেন তুমি কে? আমি তো তোমার বউ, এই তো আমার নাকে তিল। তুমি আমার বউ? হ্যাঁ। তাহলে আমার চোখ সারেনি তো। কেন তুমি দেখতে পাচ্ছ না? কিন্তু এর আগে যে আমি দেখলাম তুমি ডাক্তারের বউ, তাহলে ঠিক দেখেছি? কত করে বারণ করলাম, বললাম যেতে হবে না, না হাসপাতালে পড়ে থাকবো, ছুটি করতে আছে। সত্যি ডাক্তার, তোমাদের তো বিরাট কাজ গো, 1 মিনিটের মধ্যে কাজ শুরু করে দিয়েছো। শালা এইটুকানা আস্তে আস্তে বুড়ির জল খুঁজে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছে। এত কুইক কাজ করো তোমরা, মেডিসিনে অত কিন্তু কুইক কাজ হয় না, মেডিসিনের থেকে তোমাদের কাজটা বেশি হয়। সত্যি তোমার হাতের কাজ পাকা আছে। মাথা কাঁপায় ফেলে চোখ দুটো যে মিল করেছি, মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো কি? চোখ মেলেছে দেখি হাসপাতাল আজ সোনাগাছি। ও মাই গড, এ আপনি কি বলছেন? না সোনাগাছি যারা থাকে ওদের তো মান সম্মান আছে, এখান তো মানুষ রোগ সারতে আসে, এটা তো হেল্প পয়েন্ট।
হ্যাঁ এখানে রোগ সারবে না, তোমরা সরিয়ে দেবে গো। মাথার ঘাম পায়ে ফেলে চোখ দুটোকে মিল করেছি। মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো কি? চোখ মেলেছে দেখি হাসপাতাল আর সোনা গাছি, চোখ মেলেছে দেখি। আরে বেশ তো বড় বড় কথা বলছিস। আর আমি কে জানিস? আমি হলাম এই হসপিটালের এমবিবিএস ডক্টর। এমবিবিএস ডক্টর? হ্যাঁ। এই এমবিবিএস শব্দের মানেটা আমাদের গ্রামের ছেলেরা অনেকদিন আগে করে রেখেছে। এমবিবিএস, এমতে মা, বিতে বাবা, বিতে বেকার, এসতে সন্তান। শালা মালগুলো মা বাবার বেকার সন্তান। এই যে তোমার সঙ্গে তো এতদিন সংসার করছি, হ্যাঁ। এতদিন তুমি আমাকে এই চিনলে বলো? এর আগে চিনতে পারি, তবে এখন চিনতে পারি যে তুমি আমার জীবন নয়, তুমি আমার মরণ। আমার যেমন বেনি তেমনি রবে চুলতে যাব না, যেমন বেনি তেমনি রবে চুলতে যাব না, চুলতে যাব না না না, চুলতে যাব না, চুলতে যাব না না না, চুলতে যাব না 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 না, যেমন বেনি তেমনি রবে চুলতে যাব না, যেমন বেনি তেমনি রবে চুলতে যাব না। এই ভজরি ভজরি, ও মাই গড, আরে এখানে দাঁড়িয়ে আছো তুমি? চলো চলো, একটা ইঞ্জেকশন বাকি আছে তোমার। দেখো ইনি সকাল থেকে ঘুরতে, ইঞ্জেকশনটা না দিয়ে শুনবে না তো, কারণ ডাক্তার এখানে দিচ্ছে, উনি আমার দেবে। এতে জায়গা আছে, ভাগাভাগি করা আছে, ডাক্তার সিস্টার সব যার মতো যার কাজ ফাঁক করা আছে। দেবে দেবে, একটা ইঞ্জেকশন দিলে হবে। আরো দুটো রুগী তো বেড়ে গেছে, আরো দুটো ইঞ্জেকশন আনো। কলসির জল শেষ হয়ে যায়, সাগরে তো হয় না। পথের কুকুর তোদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। ও মাই গড, এ আমাকে কুকুর বলছে। না 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 না, তোমাকে কুকুর বলে আমি কুকুরের অসম্মান করতে চাই না। ওদের একটা মান সম্মান বোধ আছে। তবে কুকুর খারাপ, তবে ওরা ওই রাস্তা যখন খারাপ কাজ করে ওরা জানে ওরা খারাপ, কিন্তু ওই তোমাদের দেখে ওরা জানবে ওরে শালা আমাদের থেকে তো খারাপ মাল আছে রে। কলসির জল শেষ হয়ে যায়, সাগরে তো হয় না। কুত্তদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। ফাঁকা মারি সুযোগ দিলে তবে সবাই গেমে খেলে, ফাঁকা মারি সুযোগ দিলে তবে সবাই গেমে খেলে। পয়সা দেখো তামাশা দেখো, টাকার গোলাম হয়েছি। টাকা দিলে সব কাজ করে দেবে। আমার বউ এখানে গায়ে গা ঘষে 1 লাখ বাঁচিয়ে দেবে। এখান থেকে 50,000 তোমার দিচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। চোখ মেলেছে দেখি হাসপাতাল আর সোনা গাছি, চোখ মেলেছে দেখি। এই যে সিস্টার কি বলেছে শুনতে পেয়েছো? কি? এই জগতে টাকা ছাড়া কিচ্ছু হয় না, টাকা ছাড়া সব ফাঁকা। টাকা ছাড়া কিচ্ছু হয় না? হ্যাঁ টাকা ছাড়া সব ফাঁকা? হ্যাঁ গো। তবে এত কষ্ট করে আমার হাসপাতালে এনেছো কেন? মানে হয় দেখো, দুটো 500 টাকার নোট তোমার দুটো চোখে বসিয়ে দিলে আমি তো দেখতে পেতাম। অভাবেতে স্বভাব নষ্ট, কেন তুমি বোঝো না? মাজরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। আরে আমি হেভি ডাক্তার আছি। আরে শরীর ব্যথা করলে না ভালো মেডিসিন দিয়ে সাইজ করে দেব। ও ডাক্তার বাবু, আহা। রুগীর যখন ব্যথা করবে তুমি নয় ওষুধ দিয়ে সাইজ করে দেবে, আর যখন ডাক্তারের ব্যথা করবে ওষুধটা কে দেবে? রুগীর গার্জেনরা। অভাবেতে স্বভাব নষ্ট, কেন তুমি বোঝো না? মাজরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। গায়ের সামলে কে বচন পারলে হবে বচন, গায়ের সামলে কে বচন পারলে হবে বচন। সেটাই হলো পরম ধর্ম, সেটাই ভুলে গিয়েছি। যখন হাসপাতালে কাজে জয়েন করে তখন ওরা বলে দিয়েছিল মানুষের সেবা করবে, জনগণের সেবা করবে। হ্যাঁ। এখন সব ভুলে গেছো? হ্যাঁ। এসব শিখেছো কোথা থেকে? এই তো ডাক্তারবাবু আমাকে শিখিয়েছে। ও আচ্ছা, ডাক্তার কাজ করছে তোমাকে দিয়েও করাচ্ছে। বাহ, ভালো লাগে না সত্যি ডাক্তারবাবু, তোমার পাকা কাজ। চোখ মেলেছে দেখি হাসপাতাল আর সোনা গাছি, চোখ মেলেছে দেখি। আরে বেশি ডক্টরের সঙ্গে লাগিস না, এমন 20 ইঞ্জেকশন পুশ করে দেব না পুরো উপরে উঠে যাবি। ও ডাক্তারবাবু, সবাইকে তো উপরে তুলে দিচ্ছ, নামাবে কখন? সব যদি উপরে উঠে যায় নিচার লোক থাকবে, দরকার নেই, নামানোর লোক আছে তো পরে হবে। আগে ওই বুড়িটা জলটা জলটা করে কাগজ করছে, বুড়ির জলটা দিয়ে আসি, তারপর তোমাদের নামাচ্ছি। এই যে একদম ওদিকে যাবে না, হসপিটাল হাজার হাজার রোগী পড়ে আছে। হ্যাঁ। কার কোন রোগ তুমি জেনে রেখেছো? যদি তোমার কিছু ছোঁয়াচে হয়ে যায়। বুড়ির জল দিলে আমার ছোঁয়াটের রোগ হবে? হ্যাঁ গো। বুড়ির কি রোগ হয়েছে আমি জানি না, তো তোমাদের যে রোগ হয়েছে এ রোগের ওষুধে হাসপাতালের কোনো ফার্মেসিতে পাওয়া যাবে কি না। বলছো তুমি? হ্যাঁ, এই তো ঝেঁটা ছাড়া কোনো পথ নেই তো। একদম গ্রাম থেকে গোলকাড়া ঝেঁটা আনতে হবে, তো আমরা ব্যবস্থা করছি, আগে বুড়ির জলটা দেওয়া আসি। ওহো, আরে ওদিকে যেও না, একটা ইঞ্জেকশন বাকি আছে তোমার। হ্যাঁ, ইনি দেবে, যতক্ষণ না দেবে শুনবে না। দেবে দেবে, একটা দিলে হবে না। আর ইঞ্জেকশনে এখন কি মেডিসিন লাগবে পরে দেখা যাচ্ছে, আগে বুড়ির জলটা দেওয়া আসি। ও বুড়িমা, ওরে বাবা, সে তো আর সারা দিব। এর আগে জলদা জলদা করে কাগজ করছিল। ও বুড়িমা, জল খাবে না? আর সবে তোমার চোখটা ভালো তো, জলটা তো আমি দেবো গো। ও বুড়িমা, বুড়িমা, আরে জল খাবে না? এই, এই, আমার মা ওখানে এইভাবে পড়ে আছে কেন? আমার মায়ের চোখ দুটো দিয়ে এইভাবে রক্ত বেরোচ্ছে কেন? বলো না, আমার মা ওখানে পড়ে আছে কেন? ওগো, তোমার মায়ের চোখ দিয়ে তোমার চোখে বসানো হয়েছে। কি বললে? আমার মায়ের চোখ নিয়ে তুমি আমার চোখে বসিয়েছো?
বাহ, ভালো করেছো। জানেন ডাক্তারবাবু, আমি যখন বাইকে অ্যাক্সিডেন্ট করি আমার যখন খুব কষ্ট ছিল, আমার মা তখন বলেছিল, খোকা তোর কোনো চিন্তা করতে হবে না, তোর মা বেঁচে থাকে, তোর কোনো কষ্ট পেতে দিতে হবে না। আজ দেখো আমার মা অন্ধকারে চলে গিয়ে আমার আলোর জগতে ফিরে এসেছে। ডাক্তারবাবু, আপনার তো ভগবান, ভগবান হয়ে এমন শয়তানের মতো কাজটা করলেন কি করে? আপনি তো কোনো মায়ের সন্তান। আজকের মৌমিতা দেবনাথ যে ডাক্তার ছিল, তাই তার সংবাদটা প্রত্যেক জায়গায় পৌঁছে গেছে। কিন্তু এই হাসপাতালে প্রত্যেক দিন যে কত গরিব মানুষের রক্ত চুষে খাওয়া হয়, এটা কিন্তু কারোর কানে পৌঁছায় না, কারণ এরা তো গরিব। মা, মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, মা আমি তোমাকে ছাড়া মাঝে মাঝে, মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ছি ম্যাডাম, ছি, আপনি এত নীচ, আরে আপনি এত জঘন্য। আরে আপনি যদি আগে বলতেন যে ভদ্রমহিলা মা হয়, তাহলে আমি অপারেশন করতাম না। সামান্য 1 লাখ টাকার বিনিময়ে আপনি আমাকে এত নিচে নামিয়ে দিলেন। আর বিশ্বাস করুন, আমি জানতাম না যে ভদ্রমহিলা আপনার মা হয়। আমি জানলেই অপারেশন করতাম না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এই যে তুমি একটা মেয়ে হয়ে একটা মায়ের জীবন শেষ করে দিলে, তাই তোমার মতন মেয়ের মুখ দেখা মা বাবা, তাই আমি তোমাকে ঘৃণা করি। দেখেছো বাবু, আজকে তুমি এই সংসারে বউ হয়েছিলে, মেয়ে হতে পারো, তাই এত বড় দুর্ঘটনা। আজ প্রত্যেকটা সংসারে যদি শাশুড়ি যদি মা হয়ে যায় আর বৌমা যদি মেয়ে হয়ে যায়, তাহলে এত বড় বড় দুর্ঘটনা কি ঘটিয়ে বলো? তাই যে আপনি করেছো তোমাকে না কোনোদিন না। দাঁড়াও, তোমরা সবাই আমাকে দোষ সাজিয়ে দরিশ করে যাচ্ছ। বলতে পারো আমি সব কার জন্য করেছি? ওকে তোমার জীবনকে বাঁচানোর জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি। তোমার মা তোমাকে যোগদান করে জীবন দিয়েছে, আর আমি এই হসপিটালে বিলকে পরিশোধ করার জন্য নিজের যৌবনটাকে দিয়েছি গো। তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবেই তোমাকে আমি সুস্থ করতে পেরেছি। তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে, কিন্তু আমি যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে জীবন তো লাশ হয়ে বেঁচে রইলাম। বলো না, আমি কোথায় যাব? আমি চাই না তোমাকে ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি। কত আশার ভালোবাসা মানে ছেড়ে চলে যাওয়া না। তোমাদের পুরস্কৃত জীবন, আজ আমার এই ঘৃণ্য জীবন নিয়ে যতদিন বেঁচে আছি, তবু শুধু এইটুকু বলতে চাই, ভালোবাসা মানে ছেড়ে চলে যাওয়া নয়। ভালোবাসা মানে আংলে রাখা, ভালোবাসা মানে জীবন, ভালোবাসা মানে যন্ত্রণা, ভালোবাসা মানে পাওয়া। জানি না কখন সে পরে যে হলো, কত আশা এক হওয়াতে হায় রে এমন ভাবে নিভে গেল, হায় রে এমন ভাবে নিভে গেল, হায় রে এমন ভাবে